বাজার থেকে নান্নাটিকে মাছ আনছে, এটা তেলাপিয়া মাছ বলে, আমিও তেলাপিয়াই বলি। শক্ত করে ডাকা কাটি নিব, ছাই ছাড়া আমি মাছ কাটবো। মাছটাকে উল্টাই ধরবেন, দেখছেন আমি কীভাবে ধরছি, ধরি কাঁটাগুলো ফেলে দিবেন, এখান দিয়ে একটু এটা ফেলে দিব। শক্ত কাঁটাগুলো ফেলা একটু কঠিন, এভাবে মাছটা উল্টা ধরলে কাঁটা ফেলতে সুবিধা হয়। আর মাছের আঁশ কীভাবে তৈরি করতেছে ছাই ছাড়া, আমার ছাই লাগে না, আমি কখনো ছাই ব্যবহার করি না। অনেকে বলে কেমনে ছাই ছাড়া মাছ কাটেন, যারা বলে তারা দেখেন কেমনে কাটি ছাই ছাড়া। এক ফোঁটা ছাইও আমি দেখেন ব্যবহার করি নাই, কী সুন্দর ফেলেছি দেখছেন। এখন ফ্রিজ করে নিব। এখানে 2টা মাছ আনছি আজকে, 2টা মাছ রান্না করে ফেলবো। ছেলের অসুখ, ওরা আবার ডিম দুধ খায় না, একটু মাছ হইলে তাও খায়। পেঁয়াজ কম দিয়ে 2টা আলু কুচি দিয়ে রান্না করব। এটাও ফেলে দিচ্ছি, দেখছেন এইভাবে কাটা ফেলতেছি। ছাই দিলে আমার কাছে আরও বিরক্ত লাগে, মাছ কালো কালো দেখা যায়। ধুইতেও তো অনেক সময় লাগে, ছাই দিলে মাছ ধুইতে আরও বেশি সময় লাগে। এমনিতে মাছ পিছলা জিনিস, লোট লোট থাকে, পিচিল থাকে, লবণ দিয়ে ধুইতে হয়। আবার ছাই থাকলে আরও কত সময় লাগে। আবার ছাই দেখা যায় যারা বানা থাকে সবসময় ছাই পাওয়া যায় না। মাছ কাটি ফেলছি ছাই ছাড়াই, দেখছেন। কয়েকবার ধোয়ার পরে তারপরে একটু লবণ দিয়ে মেখে 10 মিনিট রেখে দিব। মাছের কাঁচা রাখছি, ওই যে উপরের কাঁটাটা রাখছি বিড়ালের জন্য, ওই কাঁচা দিই না, ভাজা হইলে রান্না হইলে তারপর দিবনি। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হালকা একটু ভেজে আলু কুচি দিব অল্প, তারপর পেঁয়াজ দিয়ে রান্না করবো। পেঁয়াজ বেশি খায় না, এই জন্য অল্প একটু আলু কুচি দিয়ে দিব সাথে। আগে পিসগুলো কড়াইতে দিই, তারপরে মাথা দিব না, একত্রে সবগুলো দিলে ভেঙে যাবে, কড়াইয়ে ছোট। পিসগুলো উঠে ফেলছি, আর যেগুলো মাথাগুলো ভেজে নামিয়ে নিলাম। আর একটা পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম। হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম, আলু কুচিগুলো দিয়ে দিব। ঝোল একটু পাতলা পাতলা রাখবো। আর একটু লবণ দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দিচ্ছি। আলু মনে হয় 80% সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথাগুলো আগে দিই, তারপর পিসগুলো ডালে দিলাম। একবারে সহজেই আমার রান্না হয়ে গেছে। আসলে কুটা কাটা করতে, দোয়া ফালা করতে সময় লাগে, রান্না করতে বেশি একটা সময় লাগে না। বিসমিল্লাহ করে দেখি হয়েছে, লবণ হয়েছে, ভাত বাড়ি দিয়ে এদেরকে।